সংসার এই ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে হাজারো আবেগ, দায়িত্ব, ত্যাগ আর ভালোবাসার গল্প। সংসার মানে কেবল চার দেওয়ালের মধ্যে বসবাস নয়, এটি একটি অনুভব যেখানে সকাল শুরু হয় একে অপরের খোঁজ খবর, আর দিন শেষে ক্লান্ত শরীর আশ্রয় খুঁজে পায় চেনা মুখগুলোর মাঝে। একটি সুখী সংসারের পিছনে থাকে বোঝাপড়া, সমঝোতা আর নীরব ভালোবাসা। এখানে ঝগড়া হয়, রাগ হয়, আবার এক মগ চায়ের টানে সব মুছে যায়। বাচ্চার স্কুল, বাজার করা, রান্না, কাপড় ধোয়া, সব দায়িত্ব ভাগ করে নেওয়াই যেন সংসারের সৌন্দর্য। কিন্তু সবসময় কি সংসার সুখের হয়? হয় না। সংসারে আসে কঠিন সময়, ঝড় ঝাপটা, কিন্তু যার ভেতরে ভালোবাসার শিকড় গভীরে, তাকে একটুখানি মনোযোগ, এক চিলতে হাসি কিংবা একটা আন্তরিক ধন্যবাদ অনেক কিছু ফিরিয়ে দিতে পারে। সংসার গড়তে সময় লাগে, ভাঙতে মুহূর্তই যথেষ্ট। তাই একে অপরকে বোঝা, সময় দেওয়া এবং ছোট ছোট খুশিগুলো উপভোগ করা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই তো আমি সকাল সকাল উঠে আমি আমার বিছানাটা একদম পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার মেয়ে আমাকে একটু হেল্প করছিল, সে আমার রুমটা এই যে খুব সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে দিচ্ছিল। তো এরপরে আমি আমার মেয়ের জন্য এই যে এখানে একটা ডিম পোস্ট করে নিলাম। আর ও ডিম পোস্টটা খেতে খুব ভালোবাসে, আর আমি চেষ্টা করি ওকে প্রতিদিন সকালেই একটা করে ডিম দেওয়ার, কারণ ডিমে আছে প্রচুর প্রোটিন, আর ও ডিম খেতে প্রচুর ভালোবাসে। তো ডিমটা পোস্ট করা শেষ, আর এদিকে আমি এই যে কিছু আনার ছিলে নিলাম, কারণ ওকে আমি চেষ্টা করি কিছু ফল দেওয়ার জন্য সকালে। ও ফলমূল খেতে প্রচুর ভালোবাসে। তো এই তো এদিকে তৈরি হয়ে গেল ওর হেলদি ব্রেকফাস্ট। ডিম, সাথে আছে আঙুর, ডালিম ও আপেল। সহজ ও পুষ্টিকর, এনার্জিতে ভরপুর একটা সকাল শুরু করার জন্য ওর এই ব্রেকফাস্টটাই যথেষ্ট। আর ও এগুলো খুব এনজয় করে খাচ্ছিল। তো এরপরে দুপুরে রান্নার জন্য যে প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে ছিল ঢেঁড়স আর পটল। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা ঢেঁড়স আর পটল দেখতে যেমন টাটকা, তেমনি স্বাস্থ্যকরও হতে পারে যদি ঠিকভাবে ধুয়ে নেওয়া হয়। অনেক সময় বাজার থেকে আনা সবজিতে লেগে থাকে মাটি, কীটনাশক, তাই এগুলো রান্নার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া সবচেয়ে নিরাপদ। আর এদিকে হঠাৎ করে আমাদের বাড়িতে এক চাচা এই যে খুব সুন্দর ঢেঁকি শাক আর কিছু লতি আনলো। তো এগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো তাড়াতাড়ি চাচার কাছ থেকে এগুলো রেখে দিলাম। তো এরপরে আমি সেই ঢেঁকি শাকটাও রান্না করার জন্য প্রস্তুতি নিলাম। তো এই যে ঢেঁকি শাকটাকে খুব সুন্দর করে কেটে কুটে যে আমি একদম ধুয়ে নেব। আর রান্না করার আগে যে কোনো সবজি বা শাক ধুয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সবজিতে লেগে থাকে প্রচুর পরিমাণ রাসায়নিক ক্ষতিকর কীটনাশক এগুলো। তো এরপর আমি ওই যে এক চুলায় বসিয়ে দিলাম ঢেঁড়স ভাজি, এবং অপর চুলায় বসিয়ে দেব সেই ঢেঁকি শাকটা। তো ঢেঁকি শাকটা রান্না করার জন্য আমি প্রথমে তেলের মধ্যে চিংড়ি মাছটাকে একটু হালকা ভেজে এর মধ্যে এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপরে শাকগুলো দিয়ে এর উপরে একটু লবণ দিয়ে এই যেটাকে একটু সেদ্ধ করে নিলাম। তো এরপরে এটাকে এই যে সেদ্ধ করে নেওয়া হলো। এরপরে এই শাকটা থেকে প্রচুর পানি বের হয়েছে, তো এটাতে আমি আর ঢাকনা দেব না, এই পানিতেই আসলে এটাকে শুকিয়ে ফেলবো, আর এদিকে শাকটাও আমার সেদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার রান্না করা শেষ। এরপরে যে আমি চুলাটাকে সুন্দর করে মুছে নেব। আর আমি রান্না করার আগে এবং পরে চুলা আমি 2বার করেই পরিষ্কার করে নিই, আর এতে করে আসলে দেখতেও ভালো লাগে। তো এরপরে যে বিকেলবেলা সাউদার বাবা কিছু বাজার নিয়ে আনলো, কারণ ঘরের বাজার কিছুটা শেষ হয়ে গেছিলো আর ফলও শেষ হয়ে গেছিলো। তো সেগুলোই আবার এই যে বিকেলবেলা নিয়ে আসলো। তো এদিকে এই যে ফলের মধ্যে ছিল কমলা, আনার, আর সাথে ছিল কিছু আপেল ও আঙুর। একটি রঙিন ফলের ঝুড়ি শুধু চোখের তৃপ্তি নয়, শরীরেও টনিক। তো এরপরে এই যে সন্ধ্যার নাস্তার জন্য সাউদার বাবা কিছু ফুচকা নিয়ে আসলো। আর সাউদাও অনেকদিন পর্যন্ত ফুচকা করছিল, কিন্তু আসলে কোনোভাবেই বাহিরে বের হতে পারছিলাম না, আর ওকে ফুচকাও খাওয়াতে পারছিলাম না। তো এরপরে ওর বাবা যখন বাজারে গেল, তো এই ফাঁকে আমার একটা সুযোগ হলো। তো বললাম যে মেয়ের জন্য কিছু ফুচকা নিয়ে
আসার জন্য। তো এরপরে সেও যে এদিকে মেয়ের জন্য ফুচকা নিয়ে আসলো, আর আমার মেয়ে ফুচকা খাওয়ার জন্য যে আমার পাশেই দাঁড়িয়েছিল। তো তারপরে যে ওকে এগুলো রেডি করে দিলাম, ও তো খেয়ে মহা খুশি। আর তার সাথে সাথে যে আমিও কিছুটা ফুচকা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ফুচকাটা খেতে খুব ভালো ছিল। আর এই যে অবশেষে কিছুটা ফুচকা এই যে বাকি ছিল, এগুলো খাওয়ার মতো আসলে কোনো মানুষ ছিল না। তো এরপরে আমি সেই যে বাজারগুলো করে আনলাম সেগুলো একটু আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি। আর এগুলো আসলে আমার মাসিক বাজার নয়, মাসিক বাজারের মধ্যেও আমার দেখা যায় যে টুকিটাকি কিছু বাজার শেষ হয়ে যায়, সেগুলোই আর কি আবারও আমার আনন্দ লাগে। তো এই যে আমি সেগুলোই আমার হাজবেন্ডের দিয়ে এই যে বাজারগুলা করাইলাম। তো এই যে এইখানে ছিল সয়াবিন তেল, ওই যে অপর সাইডে ছিল মুড়ি, আর কিছু সাথে ছিল পাস্তা। আর পাস্তা আমার বাসায় রাখাই লাগে, কারণ আমার মেয়ে ও পাস্তা খেতে খুব পছন্দ করে। আর তার সাথে ছিল কিছু গুঁড়া দুধ আর লিকুইড দুধ, আর কিছু রেসিপি বানানোর জন্য যে কিছু উপকরণ, আর সাথে ছিল একটা চিজ। আর চিজটা বানাই কারণ আমার মেয়ে পিৎজা খেতে খুব পছন্দ করে, এই জন্য আসলে আমার চিজটা রাখাই লাগে। চেষ্টা করি সব কিছুই ভালো মানের, যতটা সম্ভব ফ্রেশ নিতে, কারণ স্বাস্থ্যকর খাবার বানাতে হলে উপকরণগুলোও তো ভালো হতে হবে, তাই না? তো এরপরে আমি এই যে মুড়িগুলো সুন্দর করে একটা বয়ামে ভরে নেব, আর বাকি মুড়িগুলো খুব সুন্দর করে আবার পলিথিনে এই যে পেঁচিয়ে অন্য একটা বয়ামে রেখে দেবো। আর এদিকে আমি এই যে চা খাওয়ার জন্য কিছু বিস্কুট নিয়ে আসলাম, আর আমাদের বাসায় এই বিস্কুটগুলো প্রচুর চলে। তো এই যে সেই বিস্কুটগুলোও আমি সুন্দর করে একটা বয়ামে ভরে রাখলাম। তো এরপরে এই যে এদিকে আমি চলে আসলাম সেই ডিমগুলো পরিষ্কার করার জন্য। তো ডিমগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ বাজার থেকে আনা ডিমের খোসায় থাকতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়া। তাই রান্নার আগে এই ডিম ধুয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যাতে এই জীবাণু রান্নার উপকরণে ছড়িয়ে না পড়ে। তো এরপর এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে এরপরে টিস্যু পেপার দিয়ে মুছে এরপরে আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব। তো সবশেষে কাজ বাজ সেরে দেখলাম যে গলাটা শুকিয়ে গেছে। তো তারপরে আসলাম সেই ঠান্ডা ঠান্ডা দধিটা খেতে, আর এই দধিটা খেতে সত্যি অসাধারণ ছিল। আর এই দধিটা একদম খাঁটি দুধের ছিল। তো এই দই শুধু খেতে ভালো না, স্বাস্থ্যের জন্যও উপকারী। গরমের দিনে ঠান্ডা এক কাপ দই যেন প্রাণ জুড়িয়ে দেয়। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।